This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH আর এই মুহূর্তে দুপুরে সুপার প্রাইম টাইমে একের পর এক গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবার শুরুতেই যে খবর, বাংলাদেশের এক অনুপ্রবেশকারী তাকে ইতিমধ্যে বিএসএফ এর হাতে ধরা পড়েছে, সে এমনটাই জানতে পারা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, মুর্শিদাবাদ বেলডাঙ্গার এক মাদ্রাসা স্কুলের শিক্ষক সে বছর 4 আগে এই দেশে আসে এবং সেখানে এসেই সে ব্যাংক অ্যাকাউন্ট খোলে এবং তার ঠিক আর কি কাজ করেছে, সে ঠিক কিভাবে এতদিন ধরে অনুপ্রবেশ করে এখানেই থাকছে, এখানেই ঘাঁটি গেড়েছে, সমস্তটাই জানবো। আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কৌশিক, এই যে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকার মাদ্রাসার এক শিক্ষক যে অনুপ্রবেশকারী বলে এখন অবধি জানতে পারা যাচ্ছে, সে এখানে কতদিন আগে আসে এবং সে এখানে ঠিক কিভাবে ঘাঁটি গেড়ে বসেছিল, সমস্তটা জানবো। দেখো, বছর 4 আগে কিন্তু এই বেলডাঙ্গার যে মকরামপুর এলাকা, সেই এলাকায় আসে এবং সেখানে প্রথমে একটি মসজিদে ইমামের কাজ করে। সেখান থেকে আবার বছর 1.5 আগে যে মকরামপুর দক্ষিণপাড়া মসজিদ রয়েছে সেখানে যোগ দেয় এবং 6 মাস আগে কিন্তু এই যে মাদ্রাসা দারুল কোরআন মকরামপুর, সেখানে এসে 6 মাস থেকে তিনি সেই মাদ্রাসায় শিক্ষকতা করেন। এবং যে 4 বছর আগে যখন আসে তখন এখানে কিন্তু তিনি বিহারের নথি দেখিয়েছিলেন বলে এমনটাই দাবি করছে এলাকার মানুষজন। তবে এখানে আসার পর থেকে কিন্তু তিনি এখানকার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত রকম নথি কিন্তু এখানে তৈরি করে ফেলেছেন এবং সেগুলি নিশ্চয়ই পঞ্চায়েত বা বিভিন্ন স্তরের যেসব জনপ্রতিনিধির সহায়তা প্রয়োজন সেই সব যে প্রতিনিধিদের সহায়তা নিয়েই কিন্তু তিনি এইসব কাজ করে ফেলেছিলেন। তবে একের পর এক বাংলাদেশিরা যেভাবে অবৈধভাবে প্রবেশ করেছে, তারপর বিভিন্ন নথি তৈরি করে নিয়েছেন এবং তারপর যেভাবে ইমামের কাজ করতেন, সেখানে কিন্তু আরও আতঙ্ক বাড়ছে। কারণ যেভাবে যে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এইরকমভাবে বাংলাদেশিরা গতকাল যেভাবে ধরা পড়েছে, তাতে যে এখনও তার নথি সামনে আসছে বা তার পরিচয় সামনে আসছে তিনি একজন বাংলাদেশি। তবে এখানে যে ইমামের কাজ করেছেন এবং মাদ্রাসায় শিক্ষা দেওয়ার কাজ করেছেন, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা বিঘ্নিতর পাশাপাশি যে তার চিন্তাধারা, সেই চিন্তাধারা কিন্তু তিনি যদি ধন্যবাদ। সৌমেন মিত্র, তার সঙ্গে আমাদের এই বিষয় নিয়ে কথা হয়, তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমাদের অনেকটা জায়গা এখনো পর্যন্ত আনফেন্সড রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এখান থেকে যারা ঢুকে গেল, বিএসএফ কে ধোকা দিয়ে হোক বা যেভাবেই হোক, বিএসএফ এর দায়িত্বটা আমি অস্বীকার করতে পারি না অ্যাজ এ বর্ডারম্যান, যে যেখানে যেখানে এই কাঁটাতার থাকুক না থাকুক, বাউন্ডারিটা রক্ষা করা আমাদের কর্তব্য এবং আমাদের ডিউটির মধ্যে পড়ে। সেই জায়গায় যদি কেউ ফেল করে তাহলে দ্যাট ইজ ফেইলিওর এবং তার সাজা হওয়া উচিত। কিন্তু অ্যাট দি সেম টাইম যেটা পেছনে চলে যাচ্ছে, সেখানে থানা আছে, কাস্টমস আছে, পঞ্চায়েত আছে, তাদেরও তো একটা দায়বদ্ধতা রয়েছে দেশের প্রতি। এই ঘটনাগুলো প্রশ্ন তুলে দিচ্ছে, বাংলায় কি রোহিঙ্গা অনুপ্রবেশ? কোচবিহার সীমান্তে ধৃত সেলিম আনসারি বেলডাঙ্গায় অন্তত 4 বছর ধরে ভাড়ায় থাকছিল। ধৃতর মায়ের কথায় একের পর এক অসঙ্গতি মিলেছে। মায়ের দাবি তাদের বাড়ি নাকি বিহারে, অথচ যাবতীয় নকল পরিচয়পত্র মুর্শিদাবাদে তৈরি। বিহারের ঠিকানাও বলতে পারছে না ধৃত সেলিমের মা। বিএসএফ এর দাবি সেলিম চট্টগ্রাম উপকূলের টেকনাফের বাসিন্দা। অনুপ্রবেশকারী সেলিম বাংলাদেশি নাকি রোহিঙ্গা, এই প্রশ্নই ক্রমশ জোরালো হচ্ছে। কতদিন ধরে থাকতো আপনার বাড়িতে? 6-7 মাস থেকে হবে। কি বলে বাড়ি ভাড়া নিয়েছি? এই তো মাদের সাহেব থাকে, মসজিদে থাকে, মসজিদে ইমাম সাহেব। কোনো ডকুমেন্টস দেখেছিলেন? হ্যাঁ, জেরক্স দিয়েছে। কোথায় বাড়ি ছিল? অ্যাড্রেস ওই তো যেটা আছে, আধার কার্ডে আছে। যে বিহারে। এমনি কোনো সময় কি মনে হয়নি যে সন্দেহজনক কিছু মনে হয়েছিল? কোনো না। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH